আজকে বেশ কিছুদিন ধরেই ভাবছি একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর মার সাথে দেখা হওয়ার পর কি করলাম, মার সঙ্গে কোথায় গেলাম, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু থেকেই শুরু করলাম ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়ার সঙ্গে কথা বলি, দেন কথা শেষ করে ফ্রেশ হতে যাই। আর আজকে যেহেতু ভাবছি ডেইলি একটা ব্লগ আপলোড করব, তো ভাবলাম মায়ের বাসায় আছি, ডেইলি একটা ব্লগ আপলোড না করলেই নয়। আজকে ডেইলি ব্লগে কি কি করলাম, কোথায় যাব, কি খেলাম, আপনাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা পুরোপুরি না দেখলে মিস করবেন। অনেক দিন পর মায়ের বাসায় আসা হলো, আর তাও আমি এবার একা একা আসছি, আপনাদের ভাইয়া আমার সাথে আসে নাই। কথা না বাড়িয়ে আপনাদের জন্য ব্লগটা শুরু করি। সেই দিন ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, তারপরও পরোটা চাই খেয়েছি, কারণ এইটাই আমার পছন্দের খাবার। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, চা না খেলে ভালো লাগে না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাস্তা করছি আর মায়ের সঙ্গে কি কি নিয়ে জানি অনেক গল্প করেছি। তখন মাও আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো। আগে যখন নাস্তা করতাম মার সঙ্গে অত একটা কথা বলা হতো না। কি আজব জিনিস না, বয়সের সাথে সাথে সবকিছুই মানুষের চেঞ্জ হয়ে যায়। খুব ছোটবেলা মার সঙ্গে একদম কথা কম বলা হতো, তারপরে যখন আরেকটু বড় হলাম, বুঝতে শিখলাম ভালো লাগা খারাপ লাগা, তখন মার সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম। এখন যে বয়সে, সেই বয়সে মার সঙ্গে কোনো কথা শেয়ার না করলেই নয়। মনে হচ্ছে যে সেদিন মনে হয় আমার দিনটা ভালোই কাটবে না। আসলে আমার মতো কারা কারা আছো অবশ্যই কমেন্টে বলে যাবা যে মার কাছে কোনো কথা শেয়ার না করলে সেদিন ভালো লাগে না। এখনকার বয়সের যারা, তারা অবশ্যই চেষ্টা করবা মাকে সবকিছু শেয়ার করার জন্য। কারণ মা যদি তোমার খারাপটাও জানে, তারপরও সে লুকিয়ে রাখবে, কারণ একটা মার কাছে একটা সন্তান সবচেয়ে থেকে দামি হয়। যাই হোক, তারপর হচ্ছে আমি গোসল করি। গোসল করার পর হচ্ছে একটু হালকা করে রেডি হই। আমি আমার শ্বশুরবাড়ির থেকে আসার পর আমার কিছু জিনিস দরকার ছিল, তো মা আর আমি সেগুলোই আনতে যাব। বাইরে আরো একটা কাজ আছে, সেইটার জন্য যাব। আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আমার বিজনেস নিয়ে ইনশাল্লাহ। বাইরে সেদিন অনেক গরম ছিল, কিন্তু রাত্রে অনেক বৃষ্টি নেমেছিল। আসলে ডেইলি একটা ব্লগ আপলোড করার জন্য অনেক টাইম দরকার, আর এডিট করার জন্য আরো টাইম দরকার। আমি এই ভিডিওটা করেছি যেদিন আমি আমার শ্বশুরবাড়ির থেকে এসেছিলাম, তার 2 দিন পরে। ভিডিওটা এডিট করতেছে হচ্ছে 4 দিন পরে। আপলোড দেব কবে সেটা একমাত্র আল্লাহই জানে। যাই হোক, আপনাদের সাথে একটা ছোট গল্প শেয়ার করব অন্য একটা ভিডিওর মধ্যে। কিছু গল্প আছে, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমাকে একটা আপু পাঠিয়েছে গল্পটা, তো আমি শেয়ার করব আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। এই মার্কেটটা আমাদের বাসার পাশেই, এইখানে সবকিছু পাবেন আপনি। ঢাকা নিউ মার্কেটের মতনই সবকিছু এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। যেমন এই 3 পিস গুলো মাত্র 500 টাকা, একদম কম দামে ওনারা দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে 2টা 3 পিস নিয়েছিলাম, একটা আমার জন্য, একটা আমার মার জন্য। 3 পিস গুলো অনেক সুন্দর ছিল, মানে কি বলবো। আর আঙ্কেলে সব 3 পিস আমাকে নামিয়ে নামিয়ে দেখাচ্ছে। 3 পিস গুলো এত সুন্দর, মানে এক একটার থেকে এক একটা সুন্দর বেশি। এখানে 400 টাকারও 3 পিস আছে, আর সবগুলো কালেকশন অনেক সুন্দর ছিল, অনেক অনেক। আঙ্কেলের হাতে এখন যেগুলো, সেইগুলো হচ্ছে 450 টাকা করে। এখন যে 3 পিস গুলো আপনাদের দেখাবো, সেই সবগুলো হচ্ছে 520 টাকা করে। 400 450 টাকার দামের 3 পিসও আছে। এই যে এই পাশের গুলো হচ্ছে 400 টাকা করে, নিচের গুলো, আর এইগুলো হচ্ছে 520 টাকা করে। মানে খুব অল্প দামে এই 3 পিস গুলো ওনারা বিক্রি করে দেবে। 3 পিস গুলো একদম পিওর সুতির মধ্যে পাবেন, সাথে একটু এমব্রয়ডারি করা পাবেন। আর ওড়নাগুলো তো কি বলবো, ওড়নাগুলো সবচেয়ে থেকে বেশি সুন্দর, অনেক বড় ছিল ওড়নাগুলো। 3 পিস গুলোর বর্ণনা যদি দেই, তাহলে এক কথায় অসাধারণ। 520 টাকায় এত সুন্দর 3 পিস আপনারা কোথাও পাবেন না। দেখেন 3 পিস গুলো কত লং। এই 3 পিস গুলো অন্য অন্য জায়গায় আরো বেশি দামে বিক্রি করছে, কিন্তু এই ভাইয়াটা খুব অল্প দামে এই 3 পিস গুলো সেল করে দিচ্ছে। সে একদম হোলসেলে বিক্রি করে দেবে ভাইয়াটা। আর এক একটা কালেকশনের থেকে এক একটা কালেকশন অনেক বেশি ভালো ছিল। হচ্ছে আমরা আরেকটা আঙ্কেলের দোকানে চলে যাই, সেখানে হচ্ছে অনেক সুন্দর 3 পিস ছিল। আপনারা জাস্ট দেখেন তার হচ্ছে 3 পিসের কালেকশন গুলো কত সুন্দর ছিল। এখানে হচ্ছে 600 টাকা, 650, 700 টাকা এরকম করে তার এখানে দাম ছিল। এখানেও কামিজগুলো অনেক সুন্দর ছিল, পিওর সুতি কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা কাজ ছিল।
আর বিশেষ করে প্রিন্টের গুলো কি বলবো, প্রিন্টের কাপড়গুলো বেশ ভালো ছিল। 650 টাকা করে, 700 টাকা করে এরকম। তারপর হচ্ছে বোরকার দোকানে চলে গেলাম। এখানকার বোরকাগুলো অনেক অসাধারণ ছিল। একটা বোরকার এক একটা ডিজাইনের প্রাইস বরাবরের মতো দাম বলতে পারছি না, কারণ ভাইয়াকে যখন জিজ্ঞেস করেছি সে বলেছে এক একটা প্রাইস, কিন্তু 2000 থেকে একদম 5000 10,000 টাকার মধ্যে ওনারা বোরকা সেল করে। এখন যে বোরকাটা ভাইয়া দেখাচ্ছে সেটা হচ্ছে 2500 টাকা, কিন্তু বোরকাটা অনেক সুন্দর ছিল। আশেপাশে আরো বোরকা ছিল। শপিং ব্লগ শেষ করে এখন হচ্ছে একটু খাবার ব্লগে আসি। খুব ক্ষুধা লেগে গিয়েছিল, আর ঘুম থেকে উঠে নাস্তাটা করেই বের হয়ে যায়। দুপুরে আর খাওয়া হয় নাই। আর এই খাবারগুলো যে কোনো মানুষই পছন্দ করে, তাদের মধ্যে একজন আমি। মাকে নিয়ে যখনই মার্কেটে আসি না কেন, আমি আর মা সবসময় খাওয়া দাওয়া করি। আমি যখন এই মার্কেটে আসি, এই মামার বেলপুরি কখনো না খেয়ে বাসায় যাই না, এত মজা হয়। আর আজকে মামার দোকানের বেলপুরি মাকেও খাওয়ালাম, মাও বলছে ঝাল ঝাল, বাট তারপরও অনেক মজা ছিল বেলপুরিটা। এরপর হচ্ছে বাসায় চলে আসি। আর বাসায় আসার টাইমে হচ্ছে আমি যেই আপুর কাছে জামা বানাতে দিই, তার কাছে জামাটা দিয়ে এসেছি। বাসায় এসে 10 মিনিট রেস্ট নেওয়ার পর দেন আবার ফ্রেশ হতে চলে গেলাম। আমি সকালে যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়েছি, এইটা দিয়ে ডেইলি 2 বার মুখ ধুই, সকালে একবার রাতে একবার। সব সময় আমি আমার ফেসটাকে ক্লিন রাখতে পছন্দ করি, আর ঘুম থেকে উঠে বেশি বেশি পানি খাই। এর জন্য আল্লাহর রহমতে আমার ফেসটা এখনো অনেক সুন্দর আছে, ক্লিন আছে। ঘরোয়াভাবে মা কিছু সিক্রেট প্যাক বানিয়ে দেয়, ওইটাই ইউজ করা হয় সব সময়। আল্লাহর রহমতে আমার ফেসের মতো নেই আমার আরো 2টা বোনের ফেস, কখনো ব্রণ কখনো কোনো কিছুই উঠে না। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম সবকিছু আপনাদের দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।